এত কষ্ট পাইতাম না রে, এত কষ্ট পাইতাম না। হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা চলে আসছি ইটের ভাটায়। আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা বড় বড় বিল্ডিং তৈরি করি, সেসব ইট কীভাবে তৈরি হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন লোক মাটিটি ভালোভাবে স্লাইস করে নরম মাটি টবে ভরতেছে। দেখি টবে ভরার পর উনি কোথায় যায় বা কি করে, আপনারা দেখতে থাকেন। আমরা দেখতে পাচ্ছি কাজটা খুবই সহজভাবে করছে উনি, কিন্তু কাজটা খুব সহজ না। উনি অথবা করতে করতে এটা প্রফেশনাল হয়ে গেছে। পাতাগুলো উনি এখন এই মেশিনটার মধ্যে দিবে। মেশিনটা একটা পাখার মাধ্যমে মাটিটাকে একেবারে নরম করে নিচ দিয়ে বের করে দিচ্ছে, আর একটা লোক পা দিয়ে কেটে একটা গুটি করে উপরে রাখছে। এখান থেকে একজন ভরে আবার নিয়ে যাবে আরেক প্রান্তে। ভিডিওটা দেখতে থাকেন। উনি এই খাতাগুলো টবে করে নিয়ে যাবে যেখানে ইট তৈরি করা হয়। আমি ওনাদেরকে প্রশ্ন করেছিলাম যে ওনারা সারাদিন কত পিস ইট তৈরি করতে পারেন। ওনারা 8 জন মিলে সারাদিন 10,000 ইট তৈরি করতে পারেন। পার পিস ইটের দাম 1 টাকা করে পান ওনারা। এত কষ্ট পাইতাম না রে, এত কষ্ট পাইতাম না। তোমার ভালো বাসা পাইলে এত কষ্ট হইতাম না। আমি তোমার ভালো। আমাদের ভিডিওটা আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।